এখানে দেখা যাচ্ছে যে মাদের হরকত কাকে বলে। তো তার উত্তরে বলা হয়েছে যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, আর ইহাকে মদের হরকত বলে। তাহলে এই যে এটা হলো যে খারা জবর, এটা হলো যে খারাজের, এটা হলো যে উল্টা পেশ। তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কোনো হরফের মধ্যে যদি খারা জবর অথবা কোনো হরফের হরফের মধ্যে খারাজের অথবা যদি উল্টা পেশ হয়, তাহলে এটাকে কি বলে? মদের হরকত বলে। আর মদের হরকত হলে তাকে একালিফ টানিয়া পড়িতে হয়। তো এখানে দুইটা উত্তর, প্রশ্ন হলো একটা কিন্তু উত্তর দুইটা দেওয়া আছে। একটা হলো যে মদের হরকত কাকে বলে। মদের হরকত বলা হয় খারাজের খারাজের উল্টা পেশ। মদ এর শাব্দিক অর্থ হলো যে লম্বা করা, মদের শাব্দিক অর্থ হলো যে লম্বা করা। তো খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে কি করতে হয়? লম্বা করে পড়তে হয়, এজন্য এটাকে মদের হরকত বলে। তাহলে কোন হরফের মধ্যে যদি খারা জবর খারাজের উল্টা পেশ থাকে, তাহলে এটাকে মদের হরকত বলে। আর মদের হরকত হলে আমাদেরকে একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি এই যে এটার বানানটা একটু দেখি। এটা হলো যে রাজের রি, সিন খারা জবর সা, লাম খারা জবর লা, তাজের তি, রিসালাতি। রাজের রি, সিন খারা জবর সা, লাম খারা জবর লা, তাজের তি, রিসালাতি। তাহলে আমরা পরেরটা দেখি একটু। পরেরটা হলো যে এই হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা, কাফ পেশ কু, মিম পেশ মু, আল হা কুমু, আল হা কুমু। তাহলে প্রথমটা ছিল দেখেন রিসালাতি, দ্বিতীয়টা হলো যে আল হা কুমু। তাহলে প্রথমটার মধ্যে সিনের উপরে খাড়া জবর, লামের উপরে খাড়া জবর, আর দ্বিতীয়টার মধ্যে হলো যে শুধুমাত্র হায়ের উপরে খাড়া জবর। তাহলে এখানের মধ্যে আমরা কি পেলাম? শুধুমাত্র এই আমরা এই খাড়া জবর পেলাম। ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি। তারপরে দেখি আহ, এটা হলো যে হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা, আ মানা। এটা হলো যে দত জবর দ, লাম খারা জবর লা, লাম দুই জের লিন, দলালিন। দত জবর দ, লাম খারা জবর লা, লাম দুই জের লিন, দলালিন। জি, তাহলে এটা ছিল যে আ মানা, এটা হলো যে দলালিন। এই সবগুলোর মধ্যে কিন্তু খারা জবর। এটা দেখেন সাইয়া জবর সাই, ইয়াজের ই, বা খারা জবর বা, তা দুই জের তিন, সাইয়ি বা তিন, সাইয়ি বা তিন। আর এটা হলো যে তা জবর সা, মিম খারা জবর মা, নুন জের নি, ইয়া জবর ইয়া, তা দুই পেশতুন, সামানিয়াতুন। এটা কি? সামানিয়াতুন। তাহলে এটা ছিল সাইয়্যিবাত, সাইয়্যিবাতিন, আর এটা হলো যে সামানিয়াতুন। আচ্ছা, এটা দেখি আমরা। এটা হলো শিন জবর শা, নুন জবর না, হামজা খারা জবর আ, শানা আ, নুন পেশ নু, শানা আনু, শানা আনু। এটা হলো যে বাজের বি, দাল খারা জবর দা, লাম জের লি, কাফ জবর কা, বিদালিকা, বিদালিকা। তাহলে এটা ছিল শানা আনু, আর এটা হলো যে বিদালিকা। আচ্ছা, পরেরটা দেখি। এটা হলো যে জিম নুন জবর জান, নুন খারা জবর না, তাসের তি, জান্নাতি, জান্নাতি। হচ্ছে সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তা দুই জের তিন, সামাওয়াতিন। এটা কি? সামাওয়াতিন। তাহলে এটা হলো যে জান্নাতি, আর এটা হলো যে সামাওয়াতিন। না বুঝলে বলবেন, সমস্যা নেই, বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি। জি, এটা হলো যে হামজা খারা জবর আ, দাল জবর দা, মিম জবর মা, আ দামা। এটা কি? আ দামা, আ দামা। আর এটা হলো যে হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা।
তাহলে এটা আমরা পেলাম যে আদামা, আর আদামার পরে হলো যে ইলা। তাহলে এই সবগুলোর মধ্যে কিন্তু খারা জবরের উদাহরণ দেওয়া হয়েছে। সবগুলোর মধ্যে যে খারা জবরের মশক, সবগুলোর মধ্যে কিন্তু খারা জবর। ঠিক আছে, আচ্ছা দেখি আরো কিছু। যেমন এটা একটু কঠিন আছে, এই জন্য আবার বলতেছি। এটা হচ্ছে সাইয়্যিবাতিন, সাইয়া জবর সাই, ইয়াজের ই, বা খারা জবর বা, তাতিজের দিন, সাইয়্যিবাতিন। এটা হলো যে সামানিয়াতুন, এটা সামানিয়াতুন। আচ্ছা ঠিক আছে। জি, এখন হলো যে এই খাড়া জেরের মস্ক, মানে হলো যে এখানে এমন সমস্ত শব্দ দেওয়া হয়েছে যেখানে মধ্যে কি আছে, খাড়া জের আছে। আচ্ছা তাহলে আমরা দেখি। এটা হলো যে বাজের বি হা খারাজের হি, বিহি। বাজের বি হা খারাজের হি, বিহি। এটা হলো যে বাজের বি আইন হা জবর আহ, দাল জের দি হা খারাজের হি, বিআহ দিহি। বাজের বি আইন হা জবর আহ, দাল জের দি হা খারাজের হি, বিআহ দিহি। এই যে এটা খারাজের, এই যে এটা হলো যে খারাজের। তো এটা হলো যে বিহি, এটা হলো যে বিআহ দিহি। পরে দেখি যে এটা হলো যে লিনাফসিহি, লামজের লি, নুন ফা জবর নাফ, সিনজের সি, হা খারাজের হি, লিনাফসিহি, লিনাফসিহি। এই যে খারাজের, এই সবগুলা কিন্তু খারাজের। তারপরে এটা দেখি। এটা হলো যে কি ইয়াস্তাহি, ইয়াসিন জবর ইয়াস, তাহা জবর তাহ, ইয়া খারাজের ই, ইয়াস্তাহি। আবার বলি, ইয়াসিন জবর ইয়াস, তাহা জবর তাহ, ইয়া খারাজের ই, ইয়াস্তাহ ই। তাহলে এই দ্বিতীয় লাইনের শুরুটা ছিল লিনাফসিহি, আর দ্বিতীয় লাইনের শেষটা ছিল যে ইয়াস্তাহয়ি, ইয়াস্তাহয়ি। এই যে এখানেও খারাজের। আচ্ছা, এটা দেখেন। এটা হলো যে বিজুল মিহি, বাজের বি, জদলাম পেশ জুল, মিমজের মি, হা খারাজের হি, বিজুল মিহি। বিজুল মিহি, বাজের বি, জদলাম পেশ জুল, জলাম পেশ জুল, জ লাম পেশ জুল। অনেকে এটাকে জ পড়ে, জ না, এটা জ, জ। বাজের বি, জলাম পেশ জুল, মিমজের মি, হা খারাজের হি, বিজুল মিহি। তারপরে এটা হলো যে বিরুসুলিহি, বিরুসুলিহি। বাজের বি, রাপেশ রু, সিনপেশ সু, লামজের লি, হাখারাজের হি, বিরুসুলিহি। এটা কি বি রুসুলিহি। জি, এটা হলো যে বিরুসুলি। তাহলে এটা হলো যে বিজুল মিহি, আর এটা হলো যে বিরুসুলিহি। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এটা একটু দেখেন। এটা হলো যে বিআমরিহি, এটা হলো বিআমরিহি। বাজের বি, হামজা মিম জবর আম, রাজের রি, হা খারাজের হি, বিআম রিহি, বিআমরিহি। জি, এটা হলো যে বিনসরিহি। এটা ছিল বিআমরিহি, আর এটা হলো যে বিনসরিহি। বাজের বি, নুন সদ জবর নাস, রাজের রি, হা খারাজের হি, বিনসরিহি, বিনসরিহি। এটা হলো যে কফলাম জবর কল, বাজের বি, হা খারাজের হি, কল বিহি, কল বিহি। এটা হলো যে বিরহমাতিহি, বিরহমাতিহি। বাজের বি, রাহা জবর রাহ, মিম জবর মা, বিরহমা। তাজের তি, হা খারাজের হি, বিরহমাতিহি, বিরহমাতিহি। জি। এটা হলো যে মিম ইয়াও জবর মাউ, তাজের তি, হা খারাজের হি, মাউতিহি, মাউতিহি। এটা হলো উমুরিহি, আইন পেশ উ, মিম পেশ মু, রাজের রি, হা খারাজের হি, উমুরিহি, উমুরিহি। আচ্ছা, তাহলে এইটা ছিল বিরহমাতিহি।
বিরহমাতিহি। এটা হলো যে বিরহমাতিহি। বাজের বি, রাহ জবর রাহ, মিম জবর মা, তাজের তি, হা খারাজের হি, বিরহমাতিহি। আর এইটা ছিল বিনসরিহি, বিনস রিহি। এটা হলো কলবিহি। আচ্ছা, তাহলে আমরা খারা জবরের মস্ক করছি, তারপরে খারা জেরের মস্ক করলাম। এখানে হলো যে উল্টা পেশের মস্ক। উল্টা পেশ। জি, এটা হলো উল্টা পেশ। মানে পেশ এভাবে লেখার কথা, মানে পেশ যেভাবে লেখার কথা সেটা ছিল যে আপনার সহজ একটা আকৃতি বা ঠিক আকৃতি। এই পেশটাকে যখন উল্টা করা হয় তখন তাকে কি বলা হয়? উল্টা পেশ বলা হয়। এই পেশটাকে, এই উল্টা পেশকে যদি আপনি আবার উল্টা করেন তাহলে এটা কিন্তু কি, মানে স্বাভাবিক যে পেশ সেটা হবে। আর স্বাভাবিক পেশকে উল্টা করার কারণে এটাকে উল্টা পেশ বলা হয়। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। এটা হলো যে লাহু। এটা হলো যে আমালাহু। প্রথমটা ছিল লাহু, আর এটা হলো যে আমা লাহু। আইন জবর আ, মিম জবর মা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, আমালাহু। জি, এটা হলো যে ইয়াদাহু। ইয়াদাহু, ইয়া জবর ইয়া, দাল জবর দা, হা উল্টা পেশ হু, ইয়াদাহু। তারপরে আমরা দেখি, এটা হলো মিম জবর মা, আইন জবর আ, হা উল্টা পেশ হু, মাআহু। এটা কি? মাআহু। আচ্ছা, এটা হলো যে কতালাহু, কফ জবর ক, তা জবর তা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, কতালাহু। এটা হলো যে কতালাহু। এটা হলো যে নাফসাহু, নুন ফা জবর নাফ, সিন জবর সা, হা উল্টা পেশু, নাফসাহু। এটা কি? নাফ সাহু। আচ্ছা, উম, এটা একটু দেখি। এটা হলো যে আমালাহু, আমালাহু। এটা হলো কতালাহু। এটা কি? এটা হলো যে কতালাহু। এটা হলো নাফসাহু, নাফসাহু। পরেরগুলো দেখি। এটা হলো আজালাহু। এটা হলো আজা লাহু। জি, এটা একটু, ওয়ালাহু। জি, আজালাহু। এটা হলো যে ওয়াদাহু, ওয়া আইন জবর ওয়া, ওয়ালাহু। দাল জবর দা, হা উল্টা পেশ ওয়াদাহু। জি, পরে ওয়ারিতাহু। এটা ওয়াদাহু, ওয়া আইন জবর ওয়া, দাল জবর দা, হা উল্টা পেশ ওয়াদাহু। এটা হলো ওয়ারিসাহু, ওয়ারা ওয়ারিতাহু। ওয়ারিসাহু। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া রাজের রি, সা জবর সা, ওয়া রিসা, হা উল্টা পেশ ওয়ারিসাহু। জি, এটা হলো যে তালাম জবর তাল, ওয়া উল্টা পেশ হু, তাল হু, তাল হু। এটা হলো যে ওয়াও জবর ওয়া, মিম সাজের মিস, লাম জবর লা, হা উল্টা পেশ ওয়া মিস লাহু, ওয়া মিস লাহু। দেখি এটা একটু বলেন তো, এটা কি হবে? এটা আগেরটা করতে হবে। মাসালাহু। জি, মাশাল্লাহ। এটা হলো যে মাসালাহু। মাসালাহু না, মাসালাহু। 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 জি, আচ্ছা। হুম, এটা একটু বলেন তো কি হবে? আজালাহু। জি, আজা লাহু। আজালাহু। এটা কি হবে?
তালু, এটা তাল, হলো যে এটা হলো যে তালহু, তালহু, তা- তালহু। তালহু। ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে আমরা পড়লাম যে মদের হরফ কাকে বলে। মদের হরফ, মদের হরকত কাকে বলে আগে পড়েছি। মদের হরকত কাকে বলে, এখন হচ্ছে মদের হরফ কাকে বলে বা মদের হরফের পরিচয়। তো মদের হরকত আমরা বুঝলাম যে খারা জবর খারাজের উল্টা পেশকে কি বলে, মদের হরকত বলে। আর যেখানে মদের হরকত থাকবে সেখানে এক আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে। এখন হলো যে মদের হরফের পরিচয় বা মদের হরফ কাকে বলে। একটু দেখেন, এই যে এটা হলো যে জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ মানে আলিফ আর কি, মানে যে খালি আলিফ বলতে এমন আলিফ যে আলিফের উপরে জবর জের পেশ কোনো কিছুই থাকে না, এটাকে কি বলে, খালি আলিফ বলে। যেমন হলো যে এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, মানে এই আলিফের উপরে না আছে জবর, না নিচে আছে জের, না উপরে আছে পেশ, না আছে তাসদিদ, না আছে জজম। তো এই জন্য এটাকে খালি আলিফ বলে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এই যে এটা দেখলাম জবরের বাম পাশে খালি আলিফ। ঠিক আছে। তারপরে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। আমরা দেখি জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। আচ্ছা, তাহলে আমরা জবরের বাম পাশে খালি আলিফ পেলাম। সামনে, এগুলো সামনে আসবে তখন দেখা যাবে। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, মানে ধরেন এখানে বায়ের নিচে জের আছে আর তার পাশে জজমওয়ালা ইয়া আছে, তখন এটা হবে বায়াজের বি। এটা হলো যে এই পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এখানে ধরেন যে বায়ের উপরে পেশ আছে, তার পাশে ওয়াও আছে, তাহলে কি হইতো সেটা বা ওয়াও পেশ বু। তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এটা এখানে আছে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হলো যে একটা জিনিস। আরেকটা হলো যে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া সামনে আসবে ইনশাল্লাহ। জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে অথবা পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও থাকে, তাহলে তাকে মদের হরফ বলে। এবং ইহাকে একালিফ টানিয়া পড়িতে হয়, এটাকে কি বলে, মদের হরফ বলে, এবং ইহাকে একালিফ টানিয়া পড়িতে হয়। তো এখন আমরা দেখি একটু, এগুলো একদম সহজ, একটু বলবেন আমার সাথে, একটু বলেন এটা। আলিফ জবর বা, তালিফ জবর তা, সালিফ জবর সা, যে এটা বলেন। জিম আলিফ জবর জা, আলিফ জবর হা, খালিফ জবর খ, সেগুলো সহজ, এই জন্য সবগুলো ধরতেছি না, এটা বলেন। তলিফ জবর ত, লাম আলিফ জবর লা, ওয়া আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর আ, ইয়া আলিফ জবর ইয়া। জি মাশাল্লাহ, তাহলে আমরা বুঝলাম যে জবরের বাম পাশে যখন খালি আলিফ হবে তখন সেটার উচ্চারণটা কিভাবে হবে, আমরা বুঝলাম। এখন জবরের বাম পাশে খালি আলিফ হলে এরকম কিছু শব্দের আমরা মশক করব ইনশাল্লাহ। সাকি, সাকিবুন, জি, এটা বলেন। সাকিবুন, সাকিবুন না, সাকিবুন, সালিফ জবর সা কাবজের কি বা দুই পেশ বন, সাকিবুন, সাকিবুন। সাকিবুন, জি সাকিবুন।
সাকিবুন। জি, এটা বলেন। এটা হলো যে জাসিয়াতান, যে মালিক জবর যা, সাজের সি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তা। জাসিয়াতান জাসিয়াতান, জাসিয়াতান। জাসিয়াতান জি, জাসিয়াতান। জাসিয়াতান এটা কি? আসিরা হাসিরাতান না, এটা হলো আসিরাতান হাদিরাতান। হাদিরাতান। আসিরা হাদিরাতান। আদিরাতান জি, হাদিরাতান। জি, এটা হলো যে এটা কি? লিজা লিজা জিলজালাহা। জিনজালা জিলজালাহা। জিনজালাহা জি, জিলজালা। তো আমরা এগুলা কি পড়তেছি? আমরা হলো যে জবরের বাম পাশে যে খালি আলিফ থাকলে তখন আমাদেরকে কিভাবে পড়তে হবে এটা আমরা পড়তেছি, ঠিক আছে? তো এটা দেখেন, এটা কি? এটা মাদা মাদাজিউ। মাদাজিউ। মাদাজি জি, মাদাজিহি মাদা, জি, মাদা। জিহি মাদাজিইনা, জিআই। জিআই, আইন, মাদাজিই। মাদাজি যে এই জি, এটা বলেন। ইতা ইউশাকিকি। ইউশাকিকি। ইউশাকিকি জি, ইউশাকিকি। ইউশাকিকি জি, মাশাআল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফের মশক এগুলা। এটা বলেন। সা ইউদাইফু। ইসা ইসা ইবন ইউসাইফু না, ইউদাইফু। ইসা ইবু ইউসানা, ইউদা দদ ইয়া পেশ ইউ, হৃদয় দদ আলিফ জবর দ, আইন জের আইন, বলেন হা পেশ বলেন হু, হৃদয় ইউদাইফু। জি, ইউদাইফু। যেটা বলেন। আইমান হুম। আইমা নাহুম। আইমা নাহু জি, নাহু আইমানাহুম, আইমানাহুম। আইমা নাহু নাহুম, নাহুম, আইমানাহুম। আইনা নাহুম আইনা নাহুম হামজা ইয়া জবর আই, মিম আলিফ জবর মা, আই মা। আই মা, নুন জবর না, হামিম পেশ হুম, আই মা নাহুম। আইনা মাহুম না, আই মা নাহুম। আগে মিম তারপরে নুন। আইমা নাহু জি, আ তারপরে দেখি এটা কি? এটা হলো যে আজা আযাবান। আজা আ আযাবান না, আযাবান। 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 আজাবান এটা কি? মানাজ মানাজিল। মানাজিলা মানাজিলা, মানাজিলা না, মানাজি মানাজিলা, মানাজিলা। মানাজিলা জি, এটা বলেন। আই আই আইয়ু মা কাহুম আইমানাহুম, আইমানাহুম। নাহুম জি, আইমা আইমানাহুম। নাহুম আইমা লাহুম জি, আইমানাহুম না, আমালাহুম, আমালাহুম। আমালাহুম জি, আমালাহুম জি, এটা হলো যে আইমানাহুম, এটা হলো আইমানাহুম।
আর এটা হলো যে আমালাহুম, আমাল, আমালাহুম জি, এটা হলো যে আযাবি, আযাবি, আযাবি আযাবি, আযাব আযাবি, আযাবি জি, আযাবি, আযাবি জি। আচ্ছা, এই যে জেরের বাম পাশে জজমুল ইয়া, ওইখানে আমরা পড়েছিলাম যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, অথবা তারপরে যে অংশ ছিল সেটা হলো যে জেরের বাম পাশে জজমুল ইয়া। এই যে, এই যে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, তাহলে এখানে দেখেন জেরের বাম পাশে কিন্তু জজমওয়ালা ইয়া আছে। এই যে, এই যে জের, ঠিক আছে, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে এটা কি? এটা হলো যে মদর হরফ, মদের হরফ, মদের বা মাদের হরফ আর কি। জি, ই জি, এটা একটু বলেন তো। ই সেটা বলেন। এটা হলো যে তি, ই এটা হলো যে সি, জি, সবগুলো সহজ। সি এটা হলো যে হি, হি এটা হলো যে হায়াজের হি। হাইয়াজের এটা হি বলেন তো একটু। হাইয়াজের কি হাইয়াজের কি দালিয়াজের দি এটা কি? এটা, এটা হলো যে দি, এটা হলো যে জি, রি, জি, এটা হলো যে সি, জি, এটা হলো যে সি, সি, এটা হলো যে সদিয়াজের সি, এটা হলো যে দদিয়াজের দুই, জি, এটা হলো যে তি, এটা হলো যে জি, এটা হলো যে আই, আর এটা হলো যে রি। একদম সহজ এগুলা। এটা হলো যে ফি, ফায়াজের ফি, এটা হলো যে কি, এটা হলো যে কি, এটা হলো যে লি, মি, নুনিয়াজের নি, ওয়াউয়াজের উই, হায়াজের হি, হামজাইয়াজের ই, ইয়াইয়াজের ই। তাহলে আমরা এটা শিখলাম যে জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া থাকবে তখন তার উচ্চারণটা কি রকম, আমরা ইনশাল্লাহ এই সামনের ক্লাসে এটা মস্ক করবো ইনশাল্লাহ। কাবিলা জি, এটা একটু দেখি আমরা, এটা কি আবার বলেন তো। সাবিলা যে ই- ইতিমা ইয়াতিমা, আতিমা আতিমা না, আতিমা ইয়াতিমা, ইয়াতিমা ইয়াতিমা সুতি তুসিরু, সুতিরু সুতিরু না, তুসিরু, সুতিরু সুতিরু তুসিরু, তাপেশ তু, সায়াজের সি, রাপেশ রু, তুসিরু, সুতিরু তুসিরু, সুতিরু জি, সুতিরু এটা কি? তুজিব তুজিবু এটা হলো যে ইউজিবু, ইউজিবু, ইবু ইউজিবু, ইজিবু জি, এটা দেখি, এটা কি হবে?
এটা হলো যে উহিতা। أحيط. উহিতা উহিতা। أحيط. জি উহিতা। জি, এটা কি? আখিহি। أخيه. জি, তাহলে এগুলো আমরা কি পড়তেছি? এগুলো হলো যে জেরের বাম পাশে যখন জজমওয়ালা ইয়া থাকবে তখন তার উচ্চারণটা কি হবে সেটা আমরা পড়তেছি আর কি। এই যে এটা বলেন। হাদিদু। জি সাদিদু। হাদি সাদি। হাদিদু। জি, এটা বলেন। নাজিরু। নাজিরু। নাজিরু না, নাজিরু। নাজিরু। نذير. নাজিরু। জি। এটা বলেন। حديث. হাদিসু। হাদিসু না, حديث. হাদিসু। হাদিসু। حديث. হাদিসু। হাদিসু। وكيل. জি। وكيل. জি ওকিলা না, এটা হচ্ছে ওয়াকিলা। ওয়াকিলা। وكيل. ওয়াকিলা। 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 وكيل. জি, এটা হলো যে এটা কি? وحيدة. ওয়াহিদা। 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 জি ওয়াহিদা না, ওয়াহিদা ওয়াহিদা। ওয়াহিদা। জি, তারপরে হলো যে রফিউ। এটা কি? رفيع. রফিউ। رفيع. জি রফিউ। رفيع. জি, যে এখানে দেখেন এটা বলতেছে যে পেশের বাম পাশের জজমওয়ালা ওয়াও থাকলে তার উচ্চারণটা কিরকম হবে। এই যে এই লেখাটা দেখেন, এখানে বলতেছে পেশের বাম পাশের জজমওয়ালা ওয়াও এর মশক। এগুলো আমরা বুঝতেছি, একদমই সহজ। তো এটা বলেন তো, হামজা ওয়াও পেশ উ, উ। বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, এগুলো একদম সহজ। সাওয়াফেসবু। জি, এটা জি হলো যে ফা ওয়াও পেশ সাওয়াফেসবু। তু, যে ওয়াও পেশ জু, টু, হু, দু, জু, তো যে রা ওয়াও পেশ রু, ঝা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, এগুলা একদম সহজ। আচ্ছা, এই যে শিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, দদ ওয়াও পেশ দু, ত ওয়াও পেশ তু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, গাইন ওয়াও পেশ গু, ফা ওয়াও পেশ ফু, কাফ ওয়াও পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ ওয়া, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। সাওয়াফেসু। জি, একদম ইউ। সহজ এগুলা। এই শব্দগুলো আমরা দেখি, এগুলা হলো যে পেশের বাম পাশে যখন জজমওয়ালা ওয়াও থাকবে তখন তার উচ্চারণটা কিরকম হবে, এই শব্দগুলো একটু দেখি। এই যে এটা কি বলেন তো? ইয়াকুমু। ইয়াকুমু, ইয়াকুমু। মাশাআল্লাহ। জি, এটা বলেন। ইয়াকুলু। জি মাশাআল্লাহ। তাকুনু। জি, না বুঝলে বলবেন, আমি বানান করে বলে দিব, সমস্যা নেই। এটা বলেন। আউযু। জি, এটা বলেন। জানু। জানুবি। জানু, জানুবি। 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 জি, এটা কি? সুমু। সামু। সামুদি। 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 জি, সামুদি। সামুদি। মুহিনু। মুহিনু। জি, সবাই বলি আমরা মোহিনু। মোহিনু। মুহিনু। জি মোহিনু। মুহিনু। এটা কি? নু। নুদিয়া।
নুদিয়া نوديا নুদিয়া نوديا নুদিয়া نوديا জি نوديا জি মাশাল্লাহ। জি, এটা বলেন। أقول আকুলা আকুলা أقول আকুলা أقول আকুলা أقول এটা বলেন। رسول রসুলু رسول রসুলু رسول رسول ي- يوسف يوسف ইউসুফু يوسف ইউসুফু ইউসুফু يوسف জি তারপরে يوسف জি এটা বলেন। حدود হুদুদা حدود حدود হুদুদা حدود হুদুদা حدود জি মাশাল্লাহ। حدود জি তাহলে এগুলো আমরা আরেকবার একটু দেখি। জি এটা বলেন তো। نودية نودية নুদিয়া نودية নুদিয়া না না, নুদিয়া نودية জি এটা বলেন। এটা مو হচ্ছে مو مؤهن مؤهن মোহিনু 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 না মোহিনু জি মাশাল্লাহ ঠিক আছে। مؤهن আচ্ছা তাহলে আমরা আজকে শিখলাম যে মদের হরকত কাকে বলে এবং মদের হরফ কাকে বলে। এখন এটাও এটা বলা যে মধ্যে লিন কাকে বলে। এখানে বলা হইতেছে যে মধ্যে লিন কাকে বলে। তো মধ্যে লিনের পরিচয়টা আমরা একটু দেখি। মধ্যে লিন বলে যে লিনের হরফের পরের হরফে অক্ষ করিলে অর্থাৎ থামিলে দুই আলিফ টানিয়া পড়িত ইহাকে মধ্যে লিন বলে। আচ্ছা এই কায়দা শিখার আগে আমরা কিছু শব্দ আগে প্র্যাকটিক্যালি পড়ি, তাহলে আমাদের এটা বুঝে আসবে। অন্যথায় এটা একটু কঠিন মনে হবে। জি এটা পড়েন তো একটু, বানান করেন তো, এটা কি হবে? أين عينين আইনিনি না, আই عين নাইনি, আই নাইনি, عين আই নাইনি نين জি এখন এই জায়গায় যদি আমি থামি তাহলে এখানে হবে যে আই নাইন, কি হবে? عين যে আই নাইন হবে। কারণ আমরা হয়তো অনেকে জানি যে যখন আমরা কোনো হরফে থামি, এই হরফের জবর হোক জের হোক পেশ হোক অথবা দুই জের হোক দুই পেশ হোক সেটা কি হয়ে যায়, জজম বা সাকিন হয়ে যায়। তাহলে এখানে নুনের নিচে জেড দেখা যাচ্ছে, কিন্তু এখানে যখন আমরা অক্ষ করব তখন এখানে ধরে নিতে হবে যে এখানে নুনের নিচে জেড না, এবং নুনের উপরে কি আছে, একটা জজম বা সাকিন আছে। তাহলে এই হিসাবে আই নাইন হবে আর কি। আচ্ছা এটা আমরা বুঝবো ইনশাল্লাহ সামনে। এটা বলেন তো কি হবে? এটা هذا হলো যে হ্যাঁ, البيت هذا البيت হাদাল বাইত, হ্যাঁ মাশাআল্লাহ। যে সূরা কুরাইশের মধ্যে আমরা পড়ি ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, بيت বাই জি ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, ঠিক আছে। তো এটা আর কি। ذكرنا ذكرنا জাকারিন জাকারাইনি জাকারাইনি জাকারাইন ذكرين জি জাকারাইনি ذكرين জি এটা কি হবে? قريش ওই যে আমরা হ্যাঁ কুরাইশ, এই যে আমরা সূরা কুরাইশের মধ্যে পড়ি লি ইলাফি قريش কুরাইশ, লি ইলাফি কুরাইশ قريش জি এটা কি হবে? والسيف জি ওয়াসসাইফ হবে। والسيف আসসাইফ জি ওয়াসসাইফ হবে, এটা ওয়াসসাইফই হবে না, কারণ এখানে যখন আমরা থামবো এটা এখানে আসসাইফ জি এই যে লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতা ওয়াস সাইফ, তাহলে
এখানে যখন আমরা থামবো তখন কি হবে, ওয়াসসাইফ হবে। আর যদি না থামি তাহলে ওয়াসসাইফই হবে, ঠিক আছে। দেখেন এখানের মধ্যে লিইলাফি কুরাইশ, থামলে লিইলাফি কুরাইশ, কিন্তু আপনি যদি না থামেন তাহলে হবে যে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস-সাইফি। কিন্তু যেহেতু আমরা এখানে থামতেছি, যেহেতু কুরাইশের মধ্যে থামছি এই জন্য কুরাইশ, সয়ফের মধ্যে থামছি এই জন্য ওয়াস-সাইফ হবে। তারপর এটা কি হবে, সাফাতাইনি নাকি সাফাতাইন হবে, কোনটা? শাফাতাইনি, হাফতাইন। জি, শাফাতাইনি, হাফতাইন। জি সাফাতাইন, এটা সাফাতাইনি হবে না, বরং সাফা তাইন। তাহলে এটা হবে যে শাফাতাইন। আইনাইন, ঠিক আছে, আইনাইন। এটা হলো এখানে যে আমরা হা, জেরের উচ্চারণ করলাম না কেন? জেরের উচ্চারণ এই জন্য হবে না, কারণ এখানে, শাফাতাইনি এখানে হলো। জি সাফাতাইনি এখানে এই যে কায়দাটা, এই জন্য আমি আগে প্র্যাকটিক্যালি পড়াইতেছি, কারণ যেটা প্র্যাকটিক্যালি না পড়লে বুঝবেন না। এটা আমি বলতেছি, এই যে উপরে যে কায়দাটা আমরা দেখতেছি, এই যে কায়দাটা, এটা কি দেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে? জি জি। এখানে বলতেছে মধ্যে লিন কাকে বলে, লিনের হরফের পরের লিনের হরফে হরফের পরের হরফে ওয়াকফ করিলে। ওয়াকাফ এখন লিনের হরফের করিলে, পরের হরফে অর্থাৎ এই যে, থামিলে দুই জি, আলিফ টাইনা বলতে হয়। লিনের হরফের পর, এখন লিনের হরফ কোনটা, লিনের হরফ হলো যে ইয়া, এই যে ইয়া, এটা হলো যে লিনের হরফ, ঠিক আছে। এই যে ইয়া, এটা হলো যে লিনের হরফ। তাহলে লিনের হরফ মূলত দুইটা, একটা হলো যে ওয়াও আর একটা হলো যে ইয়া। তাহলে এখানের মধ্যে দেখেন সবগুলোর মধ্যে ইয়া, কিন্তু ইয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে বলতেছে জি লিনের হরফের পরের হরফে অক্ফ করিলে, তাহলে লিনের হরফের পরের হরফ এখানে নুন, এখানে লিনের হরফের পরের হরফে তা, লিনের হরফের পরের হরফে জি নুন, এখানে লিনের হরফের পরের হরফ শিন। তো এখানে বলতেছে লিনিয়ার জি হরফের পরের হরফে ওয়াকফ করিলে, অর্থাৎ থামিলে, দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। কি বলে ইহাকে, ইহাকে মধ্যে লিন বলে। তাহলে এখানে জি। মধ্যে আই নাইনি যদি পড়ি তাহলে কিন্তু বুঝতে আমার দুই পেরেছি। আলিফ কিন্তু টানা হচ্ছে না, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি ওয়াকফ করতেছি, আই নাইনি পড়লে এখানে ওয়াকফ করা হয় না। এখানে বলতেছে লিনের হরফের পরের হরফে ওয়াকফ করিলে মানে থামিলে দুই আলিফ টানিয়ে পড়িতে হয়, তাহলে এখানে আমি আই নাইন দুই আলিফ টানলাম, কারণ এখানে আমি লিনের হরফের পরবর্তী যে শব্দ হরফ আছে এখানে আমি ওয়াকফ করেছি, অর্থাৎ থেমেছি। এখানে দেখেন তায়ের মধ্যে আমি থেমেছি, হাদাল বাইত, যেহেতু আমি থেমেছি ওয়াকফ করেছি, ওয়াকফ করার কারণে এখানে দুই আলিফ পড়তে হবে। আর ওয়াকফ যেহেতু করছি এই জন্য এখানের মধ্যে নুনের নিচে যে জের আছে এটা উচ্চারণ হবে না, কারণ আমরা জানি যে যখন আমরা ওয়াকফ করব তখন জবর জের পেশ এগুলা কি হয়ে যায়, সাকিন বা জজম হয়ে যায়, ঠিক আছে। এই যে এটা কিন্তু মূলত কুরাইশিন ছিল, লিইলাফি কুরাইশিন, কোরআন শরীফ খুললে দেখবেন যে লিইলাফি কুরাইশিন মূলত, কিন্তু এখানের মধ্যে যেহেতু ওয়াকফ করা হয়েছে বা থামা হয়েছে এই জন্য দুই জের কি হয়ে গেছে, এটা সাকিন হয়ে গেছে, এই যে সাকিন, দেখছেন, এটা হলো যে সাকিন। এখন বোঝা গেছে আশা করি, না? আচ্ছা তাহলে এটা হচ্ছে আইনাইন, হাদাল বাইত, যাকারাইন, এটা হচ্ছে কুরাইশ, এটা হলো যে ওয়াসসাইফ, এটা হলো যে শাফাতাইন। এটা কি, শাফা তাইন। আচ্ছা, তাহলে আমরা মধ্যে লিনের আরেকটু মশ করি। এটা দেখেন, এটা হলো যে খাউফিন, এটা শব্দটা মূলত খাউফিন, কিন্তু যখন আপনি এখানে থামবেন এটা হলো যে খাউফ। এটা কি হবে, খাউফ। এই যে সূরা কুরাইশের মধ্যে আছে ওয়া আমানাহুম ওয়া আতআমাহুম মিন জুআই ওয়া আমানাহুম মিন খাউফ। কি পড়ি আমরা, ওয়া আমানাহুম মিন খাউফ পড়ি, আমরা কিন্তু ওয়া আমানাহুম মিন খাউফিন পড়ি না। কারণ এখানে ওয়া আমানাহুম মিন খাউফ, এটার মধ্যে আমি থেমেছি, ওয়াকফ করেছি, এজন্য এটা খাউফ হবে, খাউফিন হবে না। এটা হবে মিনাল লাইলি, না এটা হবে যে মিনাল লাইল। এই সবগুলোর মধ্যে কিন্তু ওয়াকফ করলে হবে, ওয়াকফ না করলে কিন্তু, আপনি যদি না থামেন তাহলে কিন্তু এটা খাউফিনই হবে, ঠিক আছে, এটা কিন্তু খাউফিন হবে। এখানে না থামলে মিনাল লাইলি হবে, ঠিক আছে। এখানে না থামলে ইলাইকা হবে, আর যদি থামেন তাহলে ইলাইক, ঠিক আছে। এটা হচ্ছে মিনাল গাইস, সবগুলোর মধ্যে ওয়াকফ অবস্থা আমি এখন দেখাইতেছি, ওয়াকফ ওয়াকফ করলে কি হবে, এটা হবে যে শাই, এটা হচ্ছে খাইর। এর আর উপরে যে দুই পেশ সেটা উচ্চারণ হবে না, কারণ এখানে আমি ওয়াকফ করেছি, এখানে আমি থেমেছি, এই জন্য কি হবে, জবর জের পেশ, দুই জের দুই পেশ, দুই জের দুই পেশ থাকলে কি হয়ে যায়, এগুলা সাকিন বা জজম হয়ে যায়। আর দুই জবরের মাসলাটা একটু ভিন্ন, এটা সামনে ইনশাল্লাহ আসবে, আসলে বলবো ইনশাল্লাহ। আচ্ছা,
তাহলে আমরা আজকে মদের হরকত পড়লাম, মদের হরফ পড়লাম, মধ্যে লিন পড়লাম, এগুলো আমরা পড়লাম। যেগুলো আজকে পড়ানো হয়েছে এগুলো একটু রিভাইজ দিবেন ইনশাল্লাহ, আশা করি কোরআন শেখার ক্ষেত্রে আরেক ধাপ আপনি এগিয়ে যাবেন। এখন আজকে আমরা একটু মস্ক করব। এই গতকাল এই সূরা কাউসার পড়ানো হয়েছিল না? তাহলে আজকে আমরা এই সূরা এই কাফিরুন পড়বো। সূরা কাফিরুন আমি প্রথমে মস্ক করব, আমি প্রথমে তেলাওয়াত করব, তারপরে আপনারা ইনশাআল্লাহ আহ, আমার সাথে মস্ক করবেন আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. তো আমার সাথে একটু পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. জি, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আবার তেলাওয়াত করি, কোথাও হয়তো শোনা যাচ্ছে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. لكم دينكم ولي دين.